নমস্কার বন্ধুরা, আজকের আমি চিকেন চর্বির রেসিপি এনেছি। তো অনেকেই বলে চর্বি রান্না করতে গেলে তেল বেরিয়ে যায়, চর্বিটা একদম খুঁজে পাওয়া যায় না, গলে যায়। তো আজকের দেখাবো কিভাবে রান্না করলে চর্বি গোটা গোটা থাকবে। এখানে আমি চিকেনের চর্বি নিয়েছি, আর ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেলও দেব না, চিকেন চর্বিটা দিয়ে একটু সেদ্ধ করে নেব, এতে জলও পড়বে না। আর এখানে ঢাকা দিলে বেশ কিছুটা জল উঠবে। এদিকে আমি মশলা নেব, গোটা শুকনো লঙ্কা, জিরে গোটা, আদা রসুন আর গোলমরিচ নিয়ে নেব সামান্য নুন, গরম মশলা জল দিয়ে বেটে নেব। চিকেন চর্বিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে এখানে অল্প তেল দিয়ে পেঁয়াজ কোচানো দিলাম আর টমেটো কোচানো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। টমেটোটাও আমার গলে এসেছে। তো এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা এখানে অ্যাড করলাম। তো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেন চর্বিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করলাম। মশলার বাটি ধুয়ে হাফ বাটি জল দিয়ে দেবো, আর একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। তবে চিকেন চর্বি বেশিক্ষণ কষানো যাবে না, কষাতে গেলেই চিকেনের চর্বির থেকে মানে পুরো তেল বেরিয়ে যাবে আর চর্বিগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এইভাবে ভাপিয়ে নিয়ে বেশিক্ষণ কষাবো না, মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর পরেই তো অল্প একটু এটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো কত সুন্দর রং হয়েছে দেখুন, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, যারা চর্বি ভালোবাসে তারা একবার আমার মতন এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার